জায়গা নিয়ে দুই প্রতিবেশী পরিবারের বিবাদের জেরে ঘটল মর্মান্তিক ঘটনা। এক প্রতিবেশী পরিবারের লোকজনদের হাতে খুন হলো অপর এক প্রতিবেশী পরিবারের এক সদস্য। শুক্রবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করেই জোর চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ালো মালদার মোথাবাড়ি থানার চক প্রতাপপুর টিটাহিপাড়া এলাকায়। জানা গেছে, বিবাদের জেরে নিহত ব্যক্তির নাম বাদরুদ্দোজা, বয়স আনুমানিক 50 বছর। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন একজন। আহতের নাম তৌসিফুল হাসান, বয়স 30 বছর। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বাদরুদ্দোজার পরিবারের সঙ্গে প্রতিবেশী নাজির হোসেনের পরিবারের জায়গা নিয়ে বিবাদ বাধে। সেই বিবাদ একসময় সংঘর্ষের রূপ নেয়। অভিযোগ, ওই সময় নাজির হোসেন, মুনতান, ইফতিকার সহ বেশ কয়েকজন মিলে বাদরুদ্দোজাকে মারধর করতে শুরু করেন। সেই সঙ্গে ধারালো অস্ত্র নিয়ে তার গলায় এলোপাথারি কোপ মারেন বলে অভিযোগ। এই দৃশ্য দেখে কাকাকে বাঁচাতে ভাইপো তৌসিফুল হাসান ছুটে যান। অভিযোগ, ওই সময় হামলাকারীরা তাকেও ধারালো অস্ত্রের আঘাতে জখম করে। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই বাদরুদ্দোজার মৃত্যু হয় বলে খবর। আমিন নিয়ে আসলো খুনিরা, আমিন নিয়ে আসলো, আমি ওখানে থালা বাসন এখানে ঝেড়ে দিচ্ছি, তো আমিন নাহি কি বলে মিস্ত্রি, আবার মিস্ত্রি দেখা বার আইলো যে কি আপনি ই করো, তোমরা বাড়ি খুদবা তো তোমরা কাগজ দেখাও। তো বলছে কি কিসের কাগজ দেখাবো? কইছি কেমন যে তোমরা বাড়ি খুদবা তো কাগজ দেখাইবা না? কইছি না দেখাবো না। তো কইছি কি তোমরা কাগজ দেখাইবা না তো তবে বাড়িও খুঁজতে দিব না। তো বাড়ি খুঁজতে দিবা না তো ই তোমরা কাগজ দেখাও। আমাকে যদি তোমরা কাগজ দেখো তো তোমার অফিসে যেতে হবে। বলছি আমরা অফিসে যাবো না, কাগজ দেখো না, আমরা বাড়ি দিব। যে পারিস সে করলে ইয়ে তর্কি করতে করতে আর ওরা সবটি ঘেরা আর ওর বই হিমরা হাসুয়া লেনা ভাই ঘেরা হাতে ধরে বড় বড় হাসুয়া, বড় বড় কাতি যা আছে লাঠি লুঠি সব ওরা ওটা তো জড়ো করে রেখালো, গেট না বাহির করে করে ভাই ঘেরা হাতে ধরিয়া দিলে লিয়ে এসা। খুনিরা 6 জন, কিন্তু এরা তো মানে কেটাছে 3 জনকে। হাসান পুলিশকে কেটাছে, মামুন সিবিকের চাকরি করে ওকে কেটাছে, আর বদরু ওকে কেটেছে। ওরা 3 জন চাচা ভাতিজা। অবস্থা কি রকম? একজন তো মারাই গেছে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখে, এরপর পলাতক অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বারদুয়ারি বাঁধ এলাকায়। জানা গেছে, 2017 সালের বন্যায় বারদুয়ারি বাঁধের রাস্তার যে অংশ কেটে গিয়েছিল সেই অংশ মেরামত করা হলেও আজ পর্যন্ত সেই অংশে পিচের চাদর পড়েনি। ফলে গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা জলকাদায় একাকার হয়ে পড়েছে, চলাচল করা দুষ্কর হয়ে উঠেছে। বেহাল রাস্তার কারণে হামেশাই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শুক্রবার এরই প্রতিবাদে এলাকাবাসী পথ অবরোধ করেন। তারা বারদুয়ারি বাঁধ রোডে বাঁশের ব্যারিকেড বেঁধে রাস্তা আটকে সকাল থেকে তুমুল বিক্ষোভ দেখান। রাস্তা মেরামত করা হবে, অবরোধ ছাড়বো না। আপনাকে আমরা দ্রুত বলছি এই রাস্তা মেরামত করে দিতে হবে, আমরা এই অবরোধ ছাড়বো না। এলাকাবাসীর অভিযোগ, বাঁধের রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ফলে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রী এবং যানবাহন চালকরা প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন। বেহাল রাস্তার দুর্ভোগ উঠেছে চরমে। তাই অবিলম্বে রাস্তা মেরামতির দাবিতে তারা পথ অবরোধ করেছেন। রাস্তার কাজ শুরু না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আমরা এই পথ অবরোধ করেছি দীর্ঘ 10-15 দিন থেকে। বৃষ্টি, তার মধ্যে কন্ট্রাক্টর মারফত এলাকায় রাস্তাকে খুঁড়ে দেওয়া হয়েছে, পানি 2 ধারের জলকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই বন্ধ করে দেওয়ার কারণে সাধারণ মানুষ, রুগী, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, ছাত্র ছাত্রী সবার অসুবিধা হচ্ছে। এখানে গাড়ি উল্টে গিয়ে মানুষ একেবারে নিজের প্রাণ বাঁচাতে একেবারে অস্থির হয়ে পড়ছে। এই জন্য আমরা এলাকায় চাইছি দ্রুত আজকে এই 24 ঘন্টার মধ্যে রাস্তা মেরামত করে দেওয়া হোক। এটা বিডিও সাহেব আরও যারা আছেন তাদের কাছে আমরা এটা দাবি করছি যে আমাদের দ্রুত এই রাস্তা আমাদের মেরামত করে দেওয়া হোক। যতক্ষণ না মেরামত করা হবে আমরা এই রাজপথ অবরোধ আমরা তুলে নিব না।
এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস পালকে ধরা হলে তিনি বলেন, রাস্তার ওয়ার্ক অর্ডার ও টেন্ডার হয়ে গেছে, বর্ষার পরেই কাজ শুরু হবে, তবে আপাতত রাস্তাটিকে চলাচলের যোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তিনি। খবরটা আমি আইসি সাহেবের মাধ্যমে শুনলাম। তো এই ব্যাপারে আমাদের গতকালকে মহানন্দা ভবনে অলরেডি মিটিং হয়েছে। সেখানে কুলহারের ভাঙন এবং এই সার্ফেস এরিয়া মানে এম্যাঙ্কমেন্টের সার্ফেস এরিয়ার উপরে রাস্তা নিয়েও কথা হয়েছে। এই কাজে টেন্ডার এবং ওয়ার্ক অর্ডার সমস্ত কিছুই হয়ে আছে, কমপ্লিট কাজ শুরু হয়েছে। প্যাচ ওয়ার্কটা এখন করে নিচ্ছে, বর্ষার পরে পার্মানেন্ট কাজটা করবে, কারণ এখন কাজ করলে কাজের যেহেতু স্থায়িত্ব হবে না। তো বাকি যে জিনিসপত্র পড়ে থাকার জন্য সাধারণ মানুষের যেটা অসুবিধা হচ্ছে, সেটা আমি যিনি কাজ পেয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে সেটা আমি কথা বলবো, যাতে উনি যাতে তাকে ইনস্ট্রাক্ট করেন যে ইমিডিয়েট যাতে আজকে কালকের মধ্যে যাতে এই ব্যাপারটার একটা সুরাহা করে।